আজ ভাবলাম ডিনারে একটু অন্য কিছু বানাবো, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই স্পেশাল সস দিয়ে এগ চিকেন র্যাপটা। স্পেশাল সসটার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। বাই দ্য ওয়ে, আমি তানিয়া। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা। আমি প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, টক দই, আদা রসুন আর একটু নুন নিয়ে নিয়েছি। ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়ে এটার মধ্যে চিকেনটা দিয়ে দেব। চিকেনে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। সব শেষে মশলাটার মধ্যে আমি একটু কসুরি মেথিও দিয়ে দেব। চিকেনটার গায়ে আমি ভালোভাবে মশলা মাখিয়ে নিয়েছি। এবার চিকেনটা একটু ম্যারিনেট হোক, ততক্ষণ আমি ময়দাটা মেখে নেব। নুন আর চিনি দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার ময়দাটাও আমি 30 মিনিটস মতন ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু বাটার দিয়ে দেব, দিয়ে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা রোস্ট হয়ে গেছে। আমি একটা বোলের মধ্যে ডিম নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু গোলমরিচ আর নুন, চিলি ফ্লেক্স, অরিগানো দিয়ে ডিমটাকে মিক্স করে নেব। আমি এরপর লেটুস পাতাটাও কুচিয়ে নেব। ময়দাটার আমি বলস কেটে নিয়ে পরোটার মতন বানিয়ে নেব। অয়েল ব্রাশ করে দুটো দিক ভেজে নেব। পরোটাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এর উপর আমি ডিমটা দিয়ে দেব, দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। পরোটাটা আমার রেডি হয়ে গেছে। এবার সেই স্পেশাল সসটা বানিয়ে নেব। সেই স্পেশাল সসটা বানানোর জন্য একটি বাটিতে আমি মেয়োনিজ নিয়ে নিয়েছি, আর তার সাথে দেব একটু টমেটো আর চিলি সস, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর আমি ভেজে রাখা পরোটাটা নিয়ে নিয়েছি, তার মধ্যে সসটা মাখিয়ে নেব। এরপর সসটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে রোস্ট করে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটা দিয়ে দেবো, আর একটু পেঁয়াজ দিয়ে দেবো, আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো। এরপর একটু লেটুস আর ওপর থেকে একটু মেয়োনিজ দিয়ে র্যাপ করে নেব। রেডি হয়ে গেছে আমাদের এগ চিকেন র্যাপ। এটা শুধুমাত্র ডিনারে না, এটা কিন্তু আপনি অফিসের লাঞ্চেও দিতে পারেন, বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে জানাই টাটা।